নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে আমাদের পবিত্র মাহে রমজান, তাই জন্য আপনাদের সবাইকে মাহে রক্ত জানানো হলো। রমজান মোবারক, আপনাদের সবাইকে রমজান মোবারক। দেখুন বন্ধুরা, আমের কাছে আমের মোল ধরছে, দেখুন কত কত, এই যে দেখুন ডালে 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 অনেক অনেক। বন্ধুরা দেখুন, ডাবের গাছে কত সুন্দর ফুল ধরছে আর কচি কচি ডাব হয়েছে। ওই তিনটা পিছনে তিনটা হলো নারিকেল হয়েছে। হ্যাঁ, ছোট ছোট গুলোতে পানি আছে, শ্বাস নাই, আর বড়গুলোতে শ্বাস আছে, পানি নাই। বন্ধুরা দেখুন, দেখুন এই আমের কাছে অতটা ভালো মোল হয়নি। চলুন বন্ধুরা, দাদি কি রান্না করবে আপনাদের সবাইকে বলবে। চলুন, আর আপনারা প্লিজ প্লিজ আমাদের সাবস্ক্রাইব করবেন আর আমাদের কমেন্ট করবেন কত বেশি বেশি করে। আমের মোল ধরছে বন্ধুরা, চলে আসলাম। দেখুন, এগুলা কি চিনতে পারেন? এগুলা হচ্ছে সিমের বিচি। এই দেখুন কত সুন্দর। সিমের বিচি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো, আপনারা দেখতেই থাকবেন কিভাবে কি তৈরি করি। এভাবে দেখুন চোষা ছিলে নিচ্ছে, এই যে দেখুন অনেক সিমের বিচি, যে কিভাবে ছিলে নিচ্ছে দেখুন। এভাবে চোষাটা ছিলে নিয়ে কিভাবে রান্না করব আপনারা দেখতে পাবেন। এখন আমরা এগুলা ছিলে নিই। বন্ধুরা দেখুন, এই যে সিমের বিচি আমরা ছিলে ধুয়ে নিয়েছি, এই যে দেখুন এখন রান্না করব এটা আমরা। এই যে দেখুন, এই যে দেখুন কড়াইয়ে পানি তুলে দিচ্ছি আমরা। বিচিগুলো দিয়ে দেবো। একটু লবণ দেব। বন্ধুরা একটা টমেটো আমরা দিয়ে দিলাম এর মাঝে। দেখুন বন্ধুরা, এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। সামান্য একটু হলুদ গুঁড়া। এবার আমরা সুন্দর করে ঘাটে নেব এটা। দেখুন যেমন কালাই ঘাটে নেন না, ঠিক এইভাবেই। এই যে দেখুন কত ভালো সিদ্ধ হয়েছে এটা। দেখুন বন্ধুরা, এটা আমাদের ঘাটা হয়ে গেছে। এবার আমরা পানি দিয়ে দিব। আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ
একটু আগে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমরা ঢাকনাতে ঢাকে দিব। অনেক বলক তুলে নিব। দেখুন বন্ধুরা, এটা ঢাকনা দিয়ে দিয়ে বলক তুলে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ডালের আমাদের বলক উঠে গেছে। দেখুন বন্ধুরা, সিমের বিচির ডালের আমাদের বলক উঠে গেছে। এবার আমরা সুন্দর করে নামিয়ে নিব। মাছ তুলে নেবেন সুন্দর করে। এই যে দেখুন বন্ধুরা, ডালটা আমরা নামিয়ে নিচ্ছি, বলক উঠে গেছিল। এবার সুন্দর করে আমরা তেলানি করে নেব সিমের বিচির ডালটা। বন্ধুরা, আমরা আবার কড়াই তুলে দিচ্ছি সুন্দর করে। এবার তেলানি করে নেব আমরা। শুকনা মরিচ, মরিচটা একটু আমরা ভাজে নিচ্ছি আগে। দেখুন তেল দেওয়া হচ্ছে, দেখুন পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন তেলানি করতে যতটুকু লাগবে। তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পুরো সুন্দর করে এটা আমরা ভাজে নেব তেলানিটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। জিরা দিলাম। এবার আমরা জিরা দিয়ে দিলাম। তেলানিটা আমাদের করা হয়ে গেছে। দেখুন এই যে এবার সিমের বিচির ডালটা আমরা দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, ডালটা আমাদের তেলানি দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, সিমের বিচির ডালটা আমাদের হয়ে গেছে। আপনারা তো দেখলেনি কীভাবে করে নিলাম। আপনারা এরকম করে রান্না করে খাবেন, অনেক মজা। এই যে দেখুন কত সুন্দর, গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে ডালের। যারা সিমের বিচি ভাজি খেতে চান না, তারা এইভাবে ডালও রান্না করে খেতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, আমরা রান্না করে চলে আসলাম। এই যে দেখুন, আমরা রান্না করবো এখন। কড়াই তুলে দেওয়া হয়েছে, দেখুন এবার তেল দেওয়া হচ্ছে। গোটা মশলা দেখুন, দালচিনি, কালো ফল, সাদা এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু আগে ভাজে নিই। দেখুন পেঁয়াজটা আমাদের দেখুন ভাজা হয়ে গেছে হালকা। শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনা গুঁড়া, মশলা বাটা। এই যে দেখুন, সব সময় আমরা মশলাটা বাটিয়ে রাখি। স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিব আমরা। দিয়ে এটা সুন্দর করে আমরা কষে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে এটা কষে নেওয়া হচ্ছে। এদিকে দেখুন, গরুর মাংস একদম ধুয়ে আমরা রাখছি রেডি করে। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কষানো প্রায় আমাদের হয়ে গেছে। দেখুন তেল ছাড়ছে। এবার মশলার ভিতরে আমরা গরুর মাংস দিয়ে দিব। এই দেখুন কত সুন্দর তেল ছাড়ছিল মশলা থেকে। এবার সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। দেখুন গরুর মাংস, এবার গরুর মাংস খেতে অনেক মজা লাগে। বাড়িতে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, এবার রসুন দেওয়া হলো, টমেটো। রসুন দিলে গরুর মাংস খেতে অনেক মজা লাগে। দেখুন কতটা সুন্দর, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তো দেখুন বন্ধুরা, মাংসর পানি দিয়ে আমরা মাংসটা কষে নেব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন, তো খুব সহজেই এভাবে রান্না করা যায়। আপনারাও তৈরি করে নিতে পারবেন এইভাবে। ধীরে ধীরে আমরা কষে নেব। ঢাকনাতে ঢাকে দিলাম। মাংসের ভিতরে আলু দেওয়া হবে। এই যে দেখুন, আলু আমরা কাটিয়ে নিয়ে রাখছি। এই যে
আলু দিলে অনেক মজা লাগে খাইতে। আমাদের মাংসটা কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে মাংসটা কষা হচ্ছে। কত সুন্দর দেখুন। মাংসটা ভালো না। এই যে দেখুন, ধীরে ধীরে কষে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো মাংসের মাঝে ঢুকে যায়। এই যে দেখুন রসুন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, এবার আবার একটু ঢাকনা দিলাম, ধীরে ধীরে কষে নেওয়া হচ্ছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। বন্ধুরা দেখুন, ধীরে ধীরে কষানো হচ্ছে। এর মাঝে আমরা আলু দিয়ে দিব। এই যে দেখুন, আলুটা ওই সাথে আমরা কষে নিব। মাংসটা কষানোরই একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে মশলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি খুব থাকতেন, সহজভাবে এই মাংসটা আপনারা রান্না করতে পারবেন। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন এটা কত সুস্বাদু। এবার বন্ধুরা আমরা ঢাকনাতে ঢাকিতে ধীরে ধীরে কষে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। এতক্ষণ মাংস পানি দিয়ে কষালাম, তাহলে ভালোভাবে মাংসটা সিদ্ধ হবে। সব কিছু ঢুকবে। দেখুন কত সুন্দর, দেখুন একদম কাছ থেকে দেখুন। এই যে দেখুন আলু, এই যে এখন আবার কষানোর জন্য পানি দিব। এবার আবার আমরা পানি দিয়ে কষে নেব। একবার মাংস পানি দিয়ে কষে নিছি, আর একবার পানি দিলাম, দিয়ে এখন কষে নিব ধীরে ধীরে, হ্যাঁ। তাহলে মাংসটা আমাদের সিদ্ধ হবে, মাংসের ভিতর মশলাপাতি সব ঢুকে যাবে, খেতেও অনেক মজা লাগবে। এখন ঢাকা দিয়ে দেবো। ধীরে ধীরে আমরা এটাকে কষে নিব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আমরা দেখি। এই যে দেখুন, ধীরে ধীরে এটা কষে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, ধীরে ধীরে এটা কষে নেওয়া হচ্ছে। এই যে রসুনগুলো দেখুন, আলুগুলো ক্ষয়ে গেছে। আলু দেখুন কত বড় বড় করে দিয়েছিলাম। এই যে দেখুন একদম কাছ থেকে দেখুন, এই যে আলু ক্ষয়ে ক্ষয়ে যায়, এটা সুন্দর লাগে খেতে। কত সুন্দর। এভাবে ধীরে ধীরে কষে নিয়ে রান্না করবেন বন্ধুরা। আবারও আমরা একটু ঢাকনাতে ঢাকে দিলাম আরও হওয়ার জন্য। এই যে দেখুন বন্ধুরা, যে গরম মশলা আমরা ভাজে নিছি। এই যে দেখুন, মাংস হওয়ার পরে আমরা দিব এগুলো। এই যে দেখুন ভাজে নিয়ে রাখা হয়েছে, গুঁড়া করে দিয়ে দিব আমরা। এই যে দেখুন গরম মশলাগুলা গুঁড়া করে নেওয়া হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, ধনিয়ার গুঁড়া, এগুলো মাংস হওয়ার পরে আমরা দিব। মাংসটা আমাদের পুরোপুরি কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এই যে দেখুন কষা আমাদের শেষ। এইবার আমরা পানি দিয়ে দিব। পানি দেওয়া আমাদের শেষ। দেখুন আলু আছে, আলু রস টানে নিয়ে নেবে। দেখুন গরুর মাংসের রসা। এই
যে দেখুন এবার ঢাকনা দিয়ে আমরা ঢাকবো। এই যে ঢাকনা দিয়ে ঢাকা হলো, এটা হোক। দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামে নেব। এই যে দেখুন গরুর মাংস রসা হয়ে গেছে আমাদের, এবার নামে নেওয়া হবে। এই যে দেখুন মাংসটা আমাদের নামে নেওয়া হয়েছে। আপনারা তো দেখলেনই মশলাগুলো আমরা সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি ভাজে। এই যে দেখুন দারচিনি, সাদা ফল, এখন মাংসের উপর দিয়ে দেব। দেখুন কত ভালো হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন একদম আমাদের এটা রেডি হয়ে গেছে। দেখলেন তো আপনারা কিভাবে আমরা এটা তৈরি করে নিলাম, খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন দেখলেন তো আপনারা কিভাবে এটা রান্না করা হলে খুব সহজে আপনারা এইভাবে রান্না করতে পারবেন গরুর মাংস রসা। এই যে দেখুন, আর এর সাথে শিমের বিচির ডাল দেখলেন তো ওটাও খুব সহজে রান্না করা যায় চটজলদি। দেখুন এই যে কত সুন্দর। তো বন্ধুরা দুইটা রান্না কেমন হয়েছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে দেখাতে পারি। তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। নতুন পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন। আমি আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।